মাত্র 7 সেকেন্ডের একটি ফুটেজ, আর তাতেই স্পষ্ট ইরানি হামলায় কিভাবে মুখ থুবড়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। জানান দিচ্ছে আমেরিকা পিছু না হটলে গুড়িয়ে দেয়া হবে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন স্থাপনা। ইতোমধ্যেই সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হুঁশিয়ারি দিয়েছেন নিরাপদ থাকতে চাইলে প্রতিপক্ষকে ত্যাগ করতে হবে হরমুজ প্রণালী এবং এর আশেপাশের অঞ্চল। এরপরও ট্রাম্প ইরানের সক্ষমতা যাচাইয়ের চেষ্টা চালালে দেয়া হবে কঠোর জবাব। মনে করিয়ে দিয়েছেন পারস্য উপসাগরে অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির অতীত ইতিহাসের কথা। এরই ধারাবাহিকতায় বাহরাইনের মানামায় থাকা মার্কিন নৌবহর 5th ফ্লিটে হামলা চালিয়েছে আইআরজিসি। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জর্ডানের পূর্বাঞ্চলের আল আজরাক বিমান ঘাঁটিতে। ধ্বংস করেছে 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, যার মধ্যে আছে মার্কিন এবং তাদের মিত্রবাহিনীর ব্যবহৃত F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার এবং মার্কিন সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। ধারণা করা হচ্ছে আইআরজিসির হামলায় ক্ষতির মুখে পড়তে পারে এ ঘাঁটিতে থাকা লকহিড মার্টিন F-35 লাইটেনিং 2 এর মতো আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জানানো হয়, সংঘাত অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত তারা। মূলত একদিন আগে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয় একটি মার্কিন AAH-64 অ্যাপাচি হেলিকপ্টার। সে সময় প্রশ্ন উঠেছিল কিভাবে ধ্বংস হলো এই শক্তিশালী মার্কিন হেলিকপ্টারটি। এর পেছনে কি ছিল আইআরজিসির ভূমিকা নাকি নিছকই যান্ত্রিক ত্রুটি? ট্রাম্প জানিয়েছিলেন মঙ্গলবারই প্রকাশ করা হবে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন, কিন্তু তার আগেই সন্দেহের বশে ইরানে হামলা চালিয়ে বসলেন ট্রাম্প। আঘাত হানলেন হরমুজের পার্শ্ববর্তী ইরানের বেশ কয়েকটি প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থায়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর আব্বাস, কেশম, সিরিক সহ পারস্য উপকূলবর্তী এলাকায়। এমনটাই নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। এদিকে ইরানের আধা সরকারি গণমাধ্যম মেহের নিউজের দাবি, মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারে কোনো হামলা চালায়নি আইআরজিসি। খাতাম আল আনাবিয়ার সদর দপ্তর থেকে বলা হয়, ইরানে হামলা চালিয়ে বোকামির পরিচয় দিয়েছে ওয়াশিংটন। মিথ্যা অজুহাত দিয়ে অবৈধভাবে আঘাত এনেছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়, যার জেরে পাল্টা